ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএসআরআরই। তো ফ্রেন্ডস, এখানে ইতিমধ্যেই কিন্তু চাষিদের জন্য দারুণ খুশির খবরও বলতে পারেন, আবার কারো এই সুযোগে কিন্তু তারা ফায়দা নিচ্ছে। আলু চাষিরা এবং আলু ব্যবসায়ীরা কিন্তু মানে এই সুযোগে কিন্তু ফায়দা নিতে পারে। কারণ কেন বলা হয়েছে, ব্যবসায়ীদের ভিন্ন রাজ্যে আলু পাঠানো বন্ধের নির্দেশ দিল। এর মধ্যে কিন্তু অনেক কিছু ব্যাপার আছে। পুলিশের কড়া নজরদারি চলবে, তো তাও কিন্তু বাইরে রাজ্যে কি তাহলে কি আর আলু যাবে না? কি বলতে চলেছে পুরো ভিডিওটি দেখুন। এখানে বলা হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবজির দাম কমানোর জন্য 10 দিনের সময়সীমা বেঁধে দিয়েছে। সেই সময়সীমা এখন প্রায় শেষ হওয়ার মুখে। আর তার আগে কিন্তু মঙ্গলবার নবান্নে বৈঠক করে জেলা শাসক এবং পুলিশ সুপারদের কিন্তু রাস্তায় নেমে দাম নিয়ন্ত্রণ করার নির্দেশ দিলেন মুখ্য সচিব বিপি গোপালিকা। আলুর দাম 35 টাকার নিচে নামছে না কিছুতেই। এর পাশাপাশি কি বলা হয়েছে, তাই রাজ্য সরকার হিমঘর থেকে ব্যবসায়ীদের ভিন্ন রাজ্যে আলু পাঠানো বন্ধের নির্দেশ দিল এবং পুলিশকে এই বিষয়ে কড়া কিন্তু নজরদারি চালাতে বলা হয়েছে। মঙ্গলবার রাজ্যের মুখ্য সচিব কিন্তু বিপি গোপালিকা মূল্যবৃদ্ধি এবং সর্বশেষ পরিস্থিতি নিয়ে কিন্তু অফিসার পর্যায়ে কিন্তু বৈঠক করেন। এই দিকে কিন্তু এই কদিন কিন্তু দাম কতটা কমানো গিয়েছে, পুলিশ পুরসভা এবং টাস্কফোর্সের যৌথ অভিযান ঠিকমতো চলছে কিনা, বাজারে সবজির যোগান বাড়লো কিনা, বা সব নিয়ে কিন্তু খুঁটিয়ে রিপোর্ট নেন মুখ্য সচিব এবং ডিএম এসপিদের প্রয়োজনে রাস্তায় নেমে বাজারে যাওয়ার পরামর্শ দেন তিনি এবং সবজির দাম যাতে আর কোনোভাবেই বাড়তে না পারে সেই দিকে কিন্তু নজর রাখছে বলে জানা গেছে মুখ্য সচিব। এমনকি পাইকারি বিক্রেতা সবজি, আলু, পেঁয়াজ বেআইনিভাবে মজুত করে রাখতে বা কিনে বা সেই দিকে সজাগ দৃষ্টি রাখতে নির্দেশ দিয়েছে। এই বৈঠকে স্বরাষ্ট্র সচিব, অর্থ সচিব, কৃষি বিপণন এবং সংশ্লিষ্ট দপ্তরের সচিব এবং এডিজি এবং আইন শৃঙ্খলা এবং এনফোর্সমেন্ট ব্রাঞ্চ এবং কলকাতা পুরসভার অফিসাররা উপস্থিত ছিলেন। জেলা শাসক, পুলিশ সুপার এবং কমিশনাররা ভার্চুয়ালি বৈঠকে যোগ দেন। অন্যদিকে এই বৈঠকে পুলিশ অফিসার জানিয়েছে, অল্প হলেও কিন্তু খোলা বাজারে কিন্তু সবজির দাম কিছুটা কমেছে। সুফল বাংলার স্টল বাড়ানোর নির্দেশও কিন্তু দেওয়া হয়েছে এবং বিশেষ করে কিন্তু শহরে পাড়ায় একটা করে স্টল খুলতে বলা হয়েছে। পাড়ায় কিন্তু একটা করে স্টল খুলতে বলেছে। এই কাজে কিন্তু স্বনির্ভর গোষ্ঠীগুলিকে কিন্তু সরাসরি যুক্ত করতে বলা হয়েছে এবং এনফোর্সমেন্ট বেঞ্চের অফিসারদের কিন্তু আচমকা অভিযান আরও কিন্তু বাড়াতে বলেছে মুখ্য সচিব এবং এনফোর্সমেন্ট বেঞ্চের দাবি যে টাস্কফোর্স পথে নামার পরে কিন্তু খোলা বাজারে আলুর দাম কিছু জায়গায় 33 টাকা কিলোতে কিন্তু নেমেছে। মুখ্য সচিব বলেন যে কিছু জেলায় বাজার দর কিছুটা নিয়ন্ত্রণে এসেছে, কিন্তু তাতে সার্বিক পরিস্থিতি বিশেষ উন্নতি হয়নি। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছেন, 35 টাকা রেট কিন্তু অন্য জায়গায় চলছে, আর আমাদের স্টোরে এখন ব্যবসায়ীরা কিভাবে বিক্রি করছে, কিভাবে করছে বুঝতেই পারছেন। 2300 টাকা, 2320, 2350, যেন দামই বাড়ে না এরকমটা, কিন্তু যারা কিনছে বা বিক্রি হচ্ছে কিন্তু 35 টাকা করে রেটে, 3500 টাকা করে রেটে কুইন্টাল পিছু বিক্রি হচ্ছে। আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। এই ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। থ্যাংক ইউ।